بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the Beneficent, the Merciful. میرے نبی پیارے نبی سنت تیری دنیا دی، اے نبی پیارے نبی سنت تیری دنیا دی، تو ہی شفاعت کی اما اے رحمت للعالمین، اے نبی پیارے نبی سنت تیری دنیا دی، کوئی نہیں تجھ سا نہیں، اے رحمت للعالمین، اے نبی پیارے نبی سنت تیری دنیا دی، اے نبی اے نبی اے نبی، تیرے در پہ آئے جو دامن کو بھر لے جائے، وہ ان جالیوں کی شان کیا، ایک نظر ہم پر بھی ہو، اے نبی پیارے نبی سنت تیری دنیا دی، اے نبی پیارے نبی سنت تیری دنیا دی، تو ہی شفاعت کی اما اے رحمت للعالمین، اے نبی پیارے نبی سنت تیری دنیا۔ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، সকল জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد، صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله، صلوا عليه وآله۔ مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے، یعنی او شئی ملے جس سے اللہ ملے، بلغ العلا بکمالہ، সবাই পড়েন মহব্বতে، کشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله উত্তর মুমুরদিয়া ব্যাপারীপাড়া বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের কদরে গরামি ওয়াজিবুল ইহতিরাম জনাব সাহেব সদর হযরতুল আল্লামা গোলাম সরওয়ার সাহেব দামাত বারকাতুহুম আলা আলিয়া সিনিয়র শিক্ষক আলহাজ এম এ মান্নান মহিলা মাদ্রাসা পাঁচগাতিয়া উপস্থিত আছেন উলামায়ে কেরাম। আমার আগে আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লামা আলহাজ মুফতি আতিকুল্লাহ সাহেব, আলোচনা করেছেন আব্দুর রহমান ফরাজি সাহেব, আলোচনা করেছেন স্থানীয় উলামায়ে কেরাম। উপস্থিত আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে আলোচনা শুনছেন পর্দানশীল মা বোনেরা, আমরা সকলে গভীর রাতে মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে এখানে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন সকলকে, ঠিক না? আল্লাহ পাক বলেছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। পৃথিবীর মধ্যে অনেক বড় বড় সমুদ্র আছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর সহ অনেক মহাসাগর রয়েছে। বিজ্ঞানীরা বলেছেন প্রশান্ত মহাসাগরের আয়তন হচ্ছে 15,60,00,000 বর্গ মাইল, আটলান্টিক মহাসাগরের আয়তন হচ্ছে 8,32,00,000 বর্গ মাইল, ভারত মহাসাগরের আয়তন হচ্ছে 7,30,00,000 বর্গ মাইল। এমন বিশাল বিশাল সমুদ্র, 150-র উপরে সাগর আছে, উপসাগর, মহাসাগর, নদ নদী, খালবিল, সমস্ত কিছুর পানি যদি কালি হয়ে যায় আর পৃথিবীর গাছ যদি কলম হয়ে যায়, সেই কালি আর কলম দিয়ে আল্লাহর প্রশংসা বাণী যদি আমরা সবাই লিখতে শুরু করে দেই, জিন আর মানুষ মিলে যদি কিয়ামত পর্যন্ত লেখে, আল্লাহর প্রশংসা বাণীর কোটি গুণের 1 গুণও শেষ করা যাবে না। তারপরে প্রশংসা করা লাগবে, ঠিক না? মুসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম। মুসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম। শেষ হবে না রে লিখা তব গুণগান, শেষ হবে না রে লিখা তব গুণগান। ও গো রহিম রহমান, অধম কিভাবে গাব তব গুণগান, অধম কিভাবে গাব তব গুণগান। কুদরতে ভরা তব এই ধরণী, ও বাতাস ওই নদী বল, সাজানো সবই প্রভু তোমার হাতে, পাহাড় ঝরনায় আসমান। ঠিক কিনা বলেন? সব সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? কুদরতে ভরা তব এই ধরণী, ও বাতাস ওই নদী বল, সাজানো সবই প্রভু তোমার হাতে, পাহাড় ঝরনায় আসমান। সবখানে লেগে আছে শুধু তবরণ, দান যে তব ফুরান। অধম কিভাবে গাব তব গুণগান, অধম কিভাবে গাব তব গুণগান। মুসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম। শেষ হবে না রে লিখা তব গুণগান, ও গো রহিম রহমান, অধম কিভাবে গাব তব গুণগান। আল্লাহর গুণ গিয়ে শেষ করা যাবে? তারপরে গাইতে হবে, ঠিক কিনা বলেন? একটু জবান খুলে কথা বলেন আমার বন্ধুগণ। আমি কোরআনে কারীম থেকে সূরা লুকমানের 12 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করছি। সরাসরি কোরআন থেকে কিছু কথা বলবো, শুনবেন ইনশাআল্লাহ আপনারা? আমার বন্ধুগণ, আমরা যে মাহফিলে আসলাম আমাদের কি লাভ? ভালো কাজগুলি দুনিয়াতেও আমাদের উপকারে আছে, আখিরাতে অবশ্যই উপকার আসবে। কিন্তু দুনিয়ায় কি লাভ? আমি বুখারী শরীফ থেকে একটা ছোট্ট ঘটনা বলেই আলোচনায় যাব। বুখারী শরীফে একটা ঘটনা আসছে এবং সূরা কাহাফের আয়াতের মধ্যে আছে। আসহাবুর রকিম অর্থাৎ গর্তওয়াদের ঘটনা। একটা দেশে কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেছিলেন, করার পরে বিশেষ করে 3 জন বন্ধু ইসলাম গ্রহণ করার পরে তারা দেখলেন যে ওই দেশে থেকে নামাজ পড়া যায় না, পর্দা করা যায় না, ভালো কাজ করা যায় না, মানুষ ঠাট্টা মস্কারি করে, বাধা প্রদান করে, মানুষ এরকম মানুষকে চেতায়, এরকম আছে না অনেক লোক।
ভালো কাজ করলে কষ্ট যায়, ঠিক না? তো এই তিনজন বন্ধু চিন্তা করলো, যে দেশে থেকে ইসলামের কাজ করা যায় না, নামাজ পড়া যায় না, পর্দা করা যায় না, সেই দেশে আমরা থাকবোই না। চিন্তা ভাবনা করে তিনজন চলে গেল, আরেক দেশে চলে যাবে নিয়ত করে। হাঁটতে 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 পাহাড়ের এক গুহায় আসলো। আসার পরে রাত হয়ে গেছে। তিনজন চিন্তা করলো, এখন রাতের বেলা আর কোথায় যাব, পাহাড়ে অবস্থান করি, গুহার ভিতরে থাকি। চিন্তা করে গুহায় প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা পাথর এসে পাহাড়ের গুহাকে চাপা দিয়ে দিল। বুঝতে পারছেন? পাথর এসে বসছে, বিশাল বড় পাথর গুহার মুখের মধ্যে। এখন তিনজনের শক্তি নাই পাথরটা সরানোর। দেখবো আমরা আল্লাহ পাক কোন নেক আমলের কারণে পাথরটা সরাই দিয়েছেন। এটা কোরআন এবং হাদিসের মধ্যে আসছে। আমার বন্ধুগণ, তিনজন মানুষ বিপদে পড়ে গেলেন। একজন ছিল মুরব্বী। মুরব্বী বলল, তোমরা এক কাজ করো, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য কাজটা করেছেন। একটা কাজ করো, আমাদের জীবনের প্রত্যেকের যার যে আমল ভালো ছিল, যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করেছিলাম, সে আমলটাকে উসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাই, দেখি আল্লাহ পাক ক্ষমা করে দেন কিনা। মুরব্বীর কথা মোতাবেক মুরব্বী বললেন, ছোট জন যিনি, তুমি আগে শুরু করো, তোমার জীবনের ভালো আমল কোনটা? ছোট ব্যক্তি বলল, আমি একদিন আমার বাড়িতে একজন লোক কাজ করতে এসেছিল। আসার পরে কাজ করার পরে যে বিনিময় পাবে, যে টাকাটা সে পাইতো, সে টাকাটা নেয় নাই। সে বলেছিল আমাকে আরেকদিন প্রয়োজন পড়লে আমি টাকাটা নিয়ে যাব। টাকাটা নেয় নাই। 2, 3, 4, 5 বছর পরে আল্লাহরে বান্দা এলেন, এসে বললেন, আমি যে আপনার বাড়িতে একদিন কাজ করেছিলাম, কাজের বিনিময়টা নেই নাই, এখন আমি অভাবগ্রস্ত হয়ে পড়েছি, দয়া করে আমার সেই টাকাটা আপনি দিয়া দেন। এই লোকটি বলছেন, পাহাড়ের 3 নম্বর লোকটি বলছেন, ওই লোকটা আসার সঙ্গে সঙ্গে আমি একটা বকরির পাল, কয়েক শত বকরির মধ্যে আছে, বকরির পালের মধ্যে আছে, সেই বকরির পালটা দেখায় দিয়া বললাম, এই যে বকরির পালটা তুমি নিয়ে যাও। কোন সুবহানাল্লাহ, বকরির পালটা নিয়ে যাও। এই ব্যক্তি বলতেছে, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো? আমি একদিনের ইনকামের টাকা পাবো, 100-200 টাকা হবে, বড় জোর 300 টাকা, কিন্তু তুমি বলতেছো এরকম শত শত বকরির পাল নিয়ে যাবো, এটাকে আমার সাথে মস্কারি করছো তুমি? তিনি বললেন, ও আল্লাহর বান্দা, আমি তোমার সাথে উপহাস করছি না, ঠাট্টা বিদ্রুপ করছি না, সত্যি তোমাকে পালটা নিয়ে যেতে বলছি। তিনি বলছেন, আমি এটা নিব না, এটা আমার, এটার মালিক আমি না। মালিক বলছেন, না তুমি এটার মালিক। কয়, আমি কি মালিক হলাম? মালিক বললেন, তাহলে এবার ব্যাখ্যাটা শুনো তুমি। মালিক বললেন, তুমি যখন আমার বাড়িতে কাজ করে চলে গিয়েছিলে, যাওয়ার সময় টাকা নেও নাই। চিন্তা করলাম, টাকা দিয়ে আমি কি করব? টাকাটা আমার পকেটে থাকলে খরচ হয়ে যেতে পারে। ওই টাকা দিয়ে একটা বকরির বাচ্চা ক্রয় করেছিলাম তোমার নামে। বকরির বাচ্চা কেনার পরে আল্লাহ পাক এত বরকত দান করেছেন বকরির মধ্যে। বরকত হওয়ার কারণে আল্লাহ পাক প্রতি বছর 1-2টা করে বকরির বাচ্চা জন্ম দিলেন। 2টা থেকে আবার 2টা, 4টা থেকে আবার 2টা, এরকম করতে করতে কয়েক বছরের ভিতরে বিশাল একটা বকরির পাল হয়ে গেছে। সুতরাং এই বকরির পালটা তোমার টাকার কিনা, তুমি সবগুলি নিয়ে যাও। ও ব্যক্তি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর অনেক খুশি হলেন। পাহাড়ের গুহার ভিতরে 3য় ব্যক্তি, সবচেয়ে ছোট ব্যক্তি, বললেন, আল্লাহ তাআলা, ইচ্ছে করলে আমি তার টাকাটা খরচ করতে পারতাম, টাকাটা দিয়ে আমি অন্য কিছু করতে পারতাম, করি নাই। শুধুমাত্র তোমার ভয়ের কারণে, তোমার ভয় ভিতরে ছিল, এই জন্য আমি টাকা দিয়ে বকরি ক্রয় করে লক্ষ লক্ষ টাকার মালিক তারে বানায় দিলাম। আল্লাহ তাআলা, সেই দিনকার আমার কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আজকের এই বিপদের মুহূর্তে আমাদেরকে এই বিপদ থেকে একটু উদ্ধার করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে পাহাড় থেকে পাথরটা একটু সরে গেল। কোন সুবহানাল্লাহ, সামান্য একটু সরে গেল। 2 নম্বর ব্যক্তি বলল, আল্লাহ তাআলা, আমি একজন যুবক ছিলাম, যৌবনের তাড়নায় অনেক কিছু করতাম। একজন মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। এমন একটা নির্জন সময় আমি পেয়েছিলাম, ওই সময়ের মধ্যে আমি ইচ্ছা করলে তার সাথে জিনা করতে পারতাম। মেয়েটা আমাকে জিনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু আমি এমন এক মুহূর্তে, যখন একান্ত মুহূর্তে চলে গেলাম, তখন আমি বললাম, তোমার সাথে আমি ব্যভিচার করতে পারবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। আল্লাহর ভয়ের কারণে কেউ যদি না দেখে আল্লাহ পাক দেখবেন, এই জন্য আমি তোমার সাথে জিনা করতে পারবো না। আল্লাহ তাআলা, সেদিন ইচ্ছে করলে আমি মেয়েটার সাথে জিনা করতে পারতাম, ব্যভিচার করতে পারতাম, শুধুমাত্র তোমার ভয়ে সেদিন আমি এর থেকে বিরত ছিলাম। আল্লাহ তাআলা, আমার এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, দয়া করে আমাকে আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। 2য় ব্যক্তির কথার পরে পাথরটা আরেকটু সরে গেল, অনেকটুকু সরে গেল। সূর্যের আলো আসতে লাগলো, কিন্তু তারপরেও পাথর সরানোর ক্ষমতা তাদের নাই, বিশাল বড় পাথর। 3য় ব্যক্তি বলেন, আল্লাহ তাআলা, আমার ঘরে আমার মা বাবা ছিলেন, বৃদ্ধ মা আর বাবা ছিলেন। আমার একটা গাভী ছিল,
অল্প স্বল্প দুধ দিত, কিন্তু আমার অভ্যাস ছিল আমার মা বাবাকে দুধ না খাওয়ায়া আমিও খেতাম না, আমার স্ত্রীকেও খাওয়াতাম না, আমার সন্তানগুলোকেও খাওয়াতাম না। একদিনের ঘটনা, আমি রাতে আসলাম বাড়িতে, আসার পরে দেখতে পেলাম আমার সন্তানগুলো হাউমাউ করে কান্না করতেছে। স্ত্রীকে বললাম কারণটা কি? স্ত্রী বললেন তোমার সন্তানগুলো দুধের অভাবে, খাবারের অভাবে কান্না করছে। স্ত্রীকে বললাম আমার ঘরে কি খাবার নাই? কয় যে পরিমাণ খাবার আছে তোমার মা বাপ খেলে পরে আর অন্যকে খাওয়ানো যাবে না। ওই লোকটা বলল তাহলে আমার মা বাপকে আগে খাওয়াও, সন্তান উপবাস থাকুক, আমরা উপবাস থাকি, কোনো আপত্তি নাই, আমার মা বাপ যেন কষ্ট না করে, এই জন্য আমার মা বাপকে খাওয়াই দিলাম, আমার সন্তানকেও খাওয়ালাম না। আল্লাহ তাআলা আমার সেদিনকার কাজটা যদি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, এই কাজটাকে উসিলা করে আজকের বিপদের মুহূর্তে আমাদের তিনজনকে তুমি উদ্ধার করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটা সরে গেল, আল্লাহর তিনজন বান্দা পরিপূর্ণ নিরাপদে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নেক কাজের দ্বারা দুনিয়ায়ও মুক্তি পাওয়া যায় কিনা বলেন? যদি আমরা অনেকে পাই না, কিন্তু কাজে লাগবেই ভাই। এই জন্য নেক কাজ, এখানে যে বসে আছে এটা কিন্তু একটা নেক কাজ। আল্লাহ পাক ইচ্ছে করলে আমাদেরকে মাহফিলে উসিলা করে আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাত দিতে পারেন কি পারেন না বলেন? আল্লাহ পাক ওয়াদা করেছেন যারা এই মাহফিলে এসেছেন আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন, তওবা করলে মুনাজাত করে গেলে কবিরা গুনাহ মাফ হবে। আল্লাহ পাক ওলি বানায়া জান্নাতি বানায়া এখান থেকে ফিরাবেন। কারা কারা যেতে চায় দুই হাত উঁচু করে দেখান, বলেন আল্লাহু আকবার। আমার হাত নামান। কোরআনে কারীম সূরা লুকমান থেকে তেলাওয়াত করেছি। সূরা লুকমান কোরআন শরীফের 31তম সূরা। দেখেন হযরত লুকমান, তার নামে একটা সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। হযরত লুকমান তিনি কোনো নবী ছিলেন না, তিনি ছিলেন একজন আল্লাহর নেককার বান্দা, আবদান সালিহা। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, শুধুমাত্র তিনি বলেছেন যে হযরত লুকমান ছিলেন নবী, আর সবাই বলছেন, সমস্ত মুহাদ্দিস সমস্ত মুফাসসিরদের ভাষ্য হচ্ছে আল্লাহর বান্দা লুকমান নবী ছিলেন না, ছিলেন ওলি এবং একজন হেকিম ছিলেন। লুকমান হেকিম নাম শুনেন না আপনারা? তিনি আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, কবিরাজি সমস্ত ওষুধ তিনি আবিষ্কার করেছেন। এই জন্য তাকে বলা হতো লুকমান হেকিম। সেই লুকমানের আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক হযরত লুকমানকে অনেক জ্ঞান দান করেছিলেন। তার দু একটা জ্ঞানের কথা আমি আপনাদেরকে শোনাবো। এর আগে আমি বলতে চাই, হযরত লুকমান খুব গরিব ছিলেন, খুব সুন্দরও ছিলেন না, চুলগুলো ছিল কুকরানো, চেহারা ছিল অনেক কালো, ঠোঁট ছিল মোটা, নাক ছিল চ্যাপ্টা। আমার বন্ধুগণ, দেখতে তেমন সুন্দর ছিলেন না, দেহ ছিল কালো, কিন্তু মনটা ছিল অনেক ভালো। এই জন্য আল্লাহ পাক মান মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। হযরত লুকমান অনেক কালো ছিলেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকজন লোক একটা মাসালা জানার জন্য এলো। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিবের কাছে যে লোকটা এলো, আসার পরে দেখলো এই লোকটা অনেক কালো, দেখতে সুন্দর দেখা যায় না। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব লোকটিকে দেখে বলল, ও আল্লাহর বান্দা, কালো হওয়ার কারণে তুমি নিজেকে খারাপ মনে করো না, কষ্ট পেও না, কারণ আল্লাহ পাক এমন তিনজন মানুষকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন যারা সবাই ছিলেন কালো। কোন সুবহানাল্লাহ। কালো তিনজন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন পৃথিবীতে, মানব কুলের মধ্যে শ্রেষ্ঠ তিনজন কালো মানুষ। একজন হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত গোলাম মাহাজা, আরেকজন ছিলেন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত বেলাল ছিলেন দেখতে কালো, মনটা ছিল ভালো, আলো দিয়া ভরা, এমন দাম তার হয়েছিল। আল্লাহ নবী বলেছেন যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, হাসরের ময়দানে মানুষ যখন সবাই উঠবে, আমি বেলালকে তালাশ করব, কারণ হচ্ছে বেলাল আমার উঠে রশি ধরে ধরে আমাকে জান্নাতে পৌঁছায় দেবে। এত কালো মানুষ, তারপর আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন শুধুমাত্র কিছু গুণ থাকার কারণে। আমার বন্ধুগণ, সে লুকমানও ছিলেন এমন কালো, এমন কুশ্রী, দেখতে সুন্দর ছিল না। তিনি ছাগল রাখালি করতেন, কাঠ কাটতেন, জঙ্গলে বেড়াতেন, ঘুরে ঘুরে বেড়াতেন। আমার ভাইয়েরা, প্রথম জীবনে তিনি অনেক গরিব ছিলেন, একজন মালিকের কাজ করতেন। কাজ করার পরে তার অনেক বন্ধু বান্ধব ছিল, ওই বাড়িতে আরো কাজ করতো অনেক লোক। বন্ধু বান্ধবের কাছে গিয়ে দেখতেন বন্ধু বান্ধবরা শুধুমাত্র গল্প গুজব করে, অসার গল্প করে, তারপরে জুয়া খেলে, মদ খায়, এগুলা করার পরে সারাটা সময় নষ্ট করে দেয়। হযরত লুকমান তাদেরকে বললেন, বন্ধুরা একটা প্রশ্ন করি তোমাদেরকে। কয় কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে, তোমরা বলো দেখি মানুষের হায়াত বাড়ে না কমে? বলেন তো, বাড়ে না কমে? সবাই বললো, বা আমাদের হায়াত তো বাড়ে। সবাই বললো আমাদের হায়াত বাড়ে। লুকমান বললেন যে না, হায়াত বাড়ে না, হায়াত কমে।
তারা বুঝে নাই। হযরত লোকমান বুঝালেন, বললেন বন্ধুরা মনে করো প্রত্যেককে আল্লাহ পাক এক একটা হায়াতের বাজেট দিয়েছেন। কারো হায়াত দিয়েছেন 70 বছর, কারো 80 বছর, কারো 50 বছর, কারো 60 বছর। তোমাদের হায়াতের বাজেট থেকে যদি 20টা বছর চলে যায়, যার হায়াত 50 বছর, 20 বছর গেলে আর থাকে কত? 30 বছর থাকে। তাহলে হায়াতটা কমলো বাড়লো না? ঠিক কিনা বলেন? হায়াত বাড়ে না। তিনি আরো বললেন, ও বন্ধুরা তোমরা মনে করো একটা বরফ যদি সকালবেলায় রেখে দাও সূর্যের সামনে, বিকাল বেলায় বরফটা কি খুঁজে পাওয়া যাবে নাকি? কয় না, গলে শেষ হয়ে যাবে। কয় তেমনি ভাবে মানুষের জীবনটা, মানুষের হায়াত নামক বরফটাও বিকাল বেলায় সকাল বেলায় যা পেয়েছিল বিকাল বেলায় কমতে থাকে, শেষ হয়ে যাবে। এই জন্য এরকম মদ জুয়া খেলে অসার গল্প গুজব করে সময় কাটানো যাবে না। আল্লাহকে ভয় পাওয়া লাগবে, আল্লাহর কাজ করা লাগবে। নসিহত তিনি করলেন। করার পরে বন্ধুরা গিয়া মনিবের কাছে বলল, মনিব আপনার কাছে একজন এমন জ্ঞানী লোক আছে যার জ্ঞান গরিমা অনেক বেশি, যিনি অনেক বুদ্ধিমান, যিনি আখিরাতের ভয় মানুষকে দেখান। সুতরাং তাকে দিয়ে আর ছোট কাজ করায়েন না, আপনি একটু ভালো কাজ করান। মনিব বলল, কার কথা বলছো? কয় লুকমানের কথা। কয় আমি লুকমানকে একটু পরীক্ষা করে দেখি। লুকমান এদিকে আসো। লুকমান গেলেন, যাওয়ার পরে বলে, মনিব কি বলছেন বলেন। লুকমান আলাইহিস সালামকে মনিব বলল যে শুনছি তুমি নাকি অনেক জ্ঞানী, তোমার বন্ধু বান্ধবরা বলেছে তুমি একটা কাজ করো। কয় কি কাজ? কই তুমি এখন থেকে আমার ছাগল চড়াইবা, বকরি চড়াবা। বকরি চড়ায়া একদিন বললেন একটা বকরি তুমি ধরো, জবাই করো। জবাই করার পরে বকরির কোন অংশটা তোমার কাছে সবচাইতে ভালো মনে হয় সেটা আলাদা করে আমার সামনে প্লেটের সামনে রাখো। আমার বন্ধুগণ, হযরত লোকমান একটা বকরি জবাই করলেন। জবাই করার পরে চিন্তা ভাবনায় পড়ে গেলেন কোন অংশটা ভালো। চিন্তা করতে 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 তিনি চিন্তা করলেন কলিজা ভালো না হৃৎপিণ্ড ভালো, না ফুসফুস ভালো নাকি কিডনি ভালো, কোনটা ভালো চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে করতে হযরত লোকমান ছাগলের হৃৎপিণ্ডটা, হার্ট যেটাকে বলে, হার্ট অথবা হৃৎপিণ্ড আলাদা করে একটা প্লেটের মধ্যে মালিকের সামনে রাখলেন। রাখার পরে বললেন, মনিব রাখলাম আমার পছন্দ মতো ভালো জিনিসটা। রাখার পরে তিনি দেখলেন, দেখার পরে আরেকদিন বললেন, লোকমান এবার যাও আর একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করার পরে এবার ছাগলের কোন অংশটা সবচেয়ে খারাপ সেই অংশটা আমার সামনে রেখে দাও। ভালোটা রাখছো, এবার খারাপটা নিয়ে আসো। হযরত লোকমান আবার চিন্তা করতে 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 চিন্তা করলেন কোনটা ভালো রাখলাম, খারাপ কোনটা চিন্তা করে আবার তিনি সেই হৃৎপিণ্ডের হাড়টাকে, কলবটাকে আলাদা করে রাখলেন। কোন সুবহানাল্লাহ। মনিব দেখলো, বললাম খারাপ কোনটা সেটাও কলব হৃৎপিণ্ড রাখলো, ভালো কোনটা সেটাও রাখলো কলব। মনিব বলতেছে, যে লোকের ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান নাই সে আবার কিসের জ্ঞানী? বুঝতে পেরেছেন? যার ভালো মন্দ, ভালো বললাম কলব আনলা, খারাপ বললাম তাও কলব আনলা, যার মধ্যে ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান নেই সে আবার জ্ঞানী কিসের? লোকমান বললেন, মনিব লোকমান কখনো ভুল করে না। সুবহানাল্লাহ। লোকমান কখনো ভুল করে না। মনিব বলল, তোমার যুক্তি দাও। হযরত লোকমান বললেন, মনিব আমার আল্লাহ নবী ইরশাদ করেছেন হাদিসের মধ্যে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেছেন মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার সারাটা দেহই নষ্ট হয়ে যায়। আর একটা গোশতের টুকরা যদি ভালো থাকে তার সারাটা দেহই ভালো থাকে। আলা ওয়া হিয়াল কলব, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব বা হৃদয়, হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ। সুতরাং ভালো কলব, খারাপ কলব, ভালো থাকলে ভালো মানুষ থাকবে, কলবটা খারাপ হয়ে গেলে সব খারাপ হয়ে যাবে। তাহলে লোকমানের যুক্তি ঠিক আছে কিনা? আমার বন্ধুগণ, মনিব এবার মাথা নিচু করে দিলেন আর বললেন, ও লোকমান এখন থেকে তোমাকে আর বকরি চড়ানোর কাজে রাখবো না, তুমি যাও কৃষিকাজ করো, কৃষিকাজে যাও, আমার এই জমির মধ্যে তিল চাষ করো, তিলের বিচি লাগাও। হযরত লোকমান জমির মধ্যে গিয়া লাগালেন সরিষা। কি লাগালেন? মালিক বলছে তিল লাগাও, লোকমান যা লাগাইছে সরষা। কিছুদিন পরে মালিক গেছে ক্ষেত দেখতে, দেখে যে সরিষা গাছ হয়েছে। মালিক বলল, লোকমান তোমাকে বললাম তিল লাগাইতে, তুমি সরিষা লাগালা কেন? তিনি বলছেন, মনিব এই তিলের গাছেই সরিষা হবে। সুবহানাল্লাহ। তিলের গাছে কোনদিন সরিষা হয়? আপনাদের দেশে হবে? মালিক বলেন, বুঝলাম না, সরিষা গাছে তিল হয় কি করে, তিলের গাছে সরিষা হয় কি করে? লোকমান বললেন, ও আমার মনে, আপনাকে একটা কথা বোঝাবার জন্য আমি এই কাজটা করেছিলাম। আপনি অনেক অঢেল টাকার মালিক হয়ে গেছেন, অনেক সম্পদের মালিক হয়ে গেছেন। আপনি মনে করেছেন আপনার আর কোনো আযাব গজব হবে না, আপনার কোনো শাস্তি হবে না, মরা লাগবে না, দুনিয়া ছাড়া লাগবে না।
এই জন্য আপনি সব বাদ দিয়া শুধু খান আর ঘুমান আর খারাপ কাজ করেন, আল্লাহকে স্মরণ করেন না। আপনার তিলের কাছে যদি সরিষা না হয়, না পাওয়া যায়, আপনি আল্লাহর ইবাদত না করে কোনোদিন জান্নাত পাবেন না। সুবহানাল্লাহ। তিলের কাছে যদি সরিষা না হয়, সম্ভব না হয়, তো আপনি এরকম ঘুমায়া আল্লাহর ইবাদত না করে আপনি অহংকার করে গর্ব করে করে আপনি জান্নাত পাবেন না। জান্নাত পাওয়া লাগলে আল্লাহর কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? হযরত লুকমান এরকম উপদেশ করলেন, মনিব তার সামনে মাথা নত করে দিল। এরকম অনেক উপদেশাবলী লুকমানের কোরআনে হাকিমের মধ্যে বলা আছে, আমি সবগুলা বলতে যাব না, সময় যেহেতু নাই বলবো না। এবার আসেন, হযরত লুকমান একদিন বক্তৃতা করছিলেন একটা মঞ্চে, এরকম বিশাল বড় মঞ্চ। তার একজন বন্ধু, ছোট্টবেলার বন্ধু, আপনার একজন বন্ধু যদি মন্ত্রী হয়ে যায়, আপনি দেখলে চিনবেন না? যত বড়ই হোক চিনবেন, কিন্তু চেহারাটা দেখলে, ফেসটা দেখলে চিনবেন। তো ওই বন্ধু দেখলো যে লুকমানের মতো দেখা যায়, কিন্তু আসলে কি লুকমান কিনা? এত বিশাল বড় মাহফিলে বক্তব্য দিচ্ছেন, সে তো কাজ কাটতো, বকরি চড়াতো, জঙ্গলে কাজ করতো, এত বড় হইলো কি করে? সে চিন্তায় পড়ে গেল, একবার এক কদম আগা তো দুই কদম পিছান, যে আমি তারা জিজ্ঞাসা করবো কিনা, আবার লজ্জা পাই কিনা, সে লুকমান কিনা। এরকম করতে করতে মঞ্চের কাছে এসে কানে কানে বলছেন, ভাই আপনি কি সে লুকমান যে লুকমান আমার সাথে ছোট্টবেলায় জঙ্গলে বকরি চড়াতো? লুকমান বলছেন, হ্যাঁ আমি সেই লুকমান। সুবহানাল্লাহ বলেন, আমি সেই লুকমান। আমার ভাইয়েরা, তার বন্ধু প্রশ্ন করেন, লুকমান তাহলে তুমি তো আমার সাথে এরকম কাটতে, ছাগল চড়াতে, জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতে, তোমার অবস্থা এত ভালো হলো কি করে? আমার অবস্থা তো ভালো না। এরকম আমি তো আমার জায়গায় আছি, তুমি এত উপরে উঠলে কি করে? এত মর্যাদা বাড়লো কি করে? হযরত লুকমান বলছেন, আমি কয়েকটা কাজ করি, কয়েকটা গুণাবলী অর্জন করেছি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ যদি সেই গুণগুলি অর্জন করতে পারে, আল্লাহ পাক তাকেও লুকমানের মতো মর্যাদাশীল করে দেবে। এই গুণ অর্জন করতে পারলে আল্লাহ মর্যাদাশীল করে দেবেন। আমরা 7-8টা গুণ সবগুলো শুনতে পারবো না, 2-1টা গুণের উপর শুনবো মাত্র অল্প সময়ে। তিনি বলতেন, 1 নম্বর গুণ হচ্ছে, আমি সবসময় সত্য কথা বলি, কখনো মিথ্যা কথা বলি না। আমরা বলিনি সবসময় সত্য কথা, না মিথ্যা বলি? বলি না মিথ্যা? অবশ্যই বলি, কিন্তু লুকমান বলছেন, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি না, সত্য কথা বলি। আর আল্লাহ রাসূল বলছেন, আসসিদকু ইউনজি ওয়াল কিযবা ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বড় একটা অভ্যাস, খারাপ, বড্ড খারাপ অভ্যাস আছে। কয় কি অভ্যাস? কয় আমার তো চুরি করার অভ্যাস আছে, আমি চুরি কোনোভাবে ছাড়তে পারতেছি না, দয়া করে আমাকে কি নসিহত করুন যাতে করে আমি চুরি আর না করি। নবীজি বলেন, ও সাহাবী, আজকে থেকে তুমি মিথ্যা বলা ছেড়ে দাও, তাহলে তোমার চুরির অভ্যাস দূর হয়ে যাবে। মিথ্যা বলা ছাড়ো আর চুরির অভ্যাস দূর হয়ে যাবে। সাহাবী বলছেন, আমি চুরি করি, আল্লাহ নবী আমাকে ভয়ভীতি দেখাবেন অথবা চুরি ছাড়তে বলবেন, নবীজি এই কথা বললেন কেন, তুমি মিথ্যা ছেড়ে দাও? এটা তো আমি বুঝলাম না। সকালবেলা যখন সকাল হলো, সকাল পার হয়ে রাত হলো, রাত হওয়ার পরে আল্লাহর বান্দা মনে মনে নিয়ত করলো যে আবার চুরি করব, চুরি করতে যাবো মুখের বাড়িতে, শীত কাটবো। চিন্তা করার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আসলো, আরে আমি তো নবীর সাথে বলছি মিথ্যা কথা বলা যাবে না, এখন যদি আমি চুরি করতে যাই, রাতে চুরি করি, সকালবেলায় নবীর কাছে হাজিরা দিতে গেলে নবীজি প্রথমেই বলবেন, তুমি কি চুরি করছো? আমি যদি বলি যে হুজুর চুরি করি নাই, তাহলে কি হবে? মিথ্যা কথা হবে। তাইলে আমাকে চুরি ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে গেলে চুরি ছাড়া লাগবে। সুবহানাল্লাহ। এই জন্যে মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মূল। মিথ্যা ছেড়ে দিলে আল্লাহ পাক মান মর্যাদা বাড়ায় দিবেন, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু অনেক সময় মিথ্যা বলি, সত্যটা বললে, সত্যটা শুনলেও খারাপ লাগে, ঠিক না? খারাপ লাগে না? সত্য কথা শুনতেও চাই না। আমার বন্ধু সব সময় সত্য বলবেন, বিপদ আপদ যা আসুক, আপনার উপর মুসিবত যা আসবে, সব সময় সত্য বলবেন। বলবেন কিনা? সত্য কথা শুনবেন। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটেও নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটেও নাই। অফিস আদালতে বাইরে ঘুষ ছাড়া চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসেন ওয়েলকাম। ঘুষ না দিলে আদালতে ভাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটেও নাই। ঠিক কিনা বলেন?
আমার ভাইরা, এই জন্য সবসময় সত্য বলবেন। হযরত লোকমান বলছেন, আমার এক নাম্বার গুণ, আমি সবসময় সত্য কথা বলি। বিপদ আসুক, মুসিবত আসুক, জুলুম অত্যাচার যাই হোক, সবসময় সত্য বলি। আমরাও সত্য বলবো। আল্লাহ পাক তৌফিক দিন, বলেন আমিন। লোকমান বলছেন, আমার 2 নাম্বার গুণ হচ্ছে আমি সবসময় হালাল রুজির উপর সন্তুষ্ট থাকি। হালাল রুজিতে সন্তুষ্ট থাকি, সেটা হোক অল্প রুজি, এরপর আমি সন্তুষ্ট থাকি। আমার ভাইরা, হালাল রুজি যে কত গুরুত্বপূর্ণ বিষয়। হালাল রুজি ছাড়া আপনার ইবাদত কবুল হবে না। হবে কবুল? লোকমান বলছেন, আমার 2 নাম্বার গুণ, হালাল রুজি যাই থাকুক, আমার পেটে যাই জুটুক, সকাল হোক রাতে হোক, এক বেলা খাইলেও হালাল রুজি খেয়ে আত্মতৃপ্তি থাকি, সন্তুষ্ট থাকি। দেখেন, হালাল রুজি না খেলে যে কবুল হয় না, তার একটা ঘটনা আমি শোনাচ্ছি। আল্লাহর একজন বিশাল বড় ওলি, ইব্রাহিম ইবনে আদহাম, নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা, শুনছেন না? ইব্রাহিম ইবনে আদহাম এমন আল্লাহর ওলি হয়ে গেছিলেন, একসময় তিনি বাদশা ছিলেন, বলকের বাদশা, বিশাল বড় রাষ্ট্রের মালিক। তিনি একদিন শুয়ে আছেন ঘরের ভিতরে, বিশাল অট্টালিকার ভিতরে, হাই গ্লাস লাগানো, ভিতরে কোনো বাতাসও যায় না, শুয়ে আছেন আরামে। আল্লাহর এক বান্দা ছাদের উপরে হাঁটতেছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বললেন, যে এত রাতে ছাদের উপরে কে? তিনি বলছেন, এই ছাদের উপরে আমি আমার ঘোড়া হারাইছি, ঘোড়া খুঁজতেছি। আমি কি করতেছি? ঘোড়া খুঁজতেছি। ইব্রাহিম ইবনে আদহাম বলল, এই বোকা, এত রাতে ছাদের উপরে কি ঘোড়া পাওয়া যাবে? ছাদের উপরে ঘোড়া আবার যাবে কি করে? ওই লোকটা বলল, বাচ্চা, যদি এত রাতে ছাদের উপরে ঘোড়া না পাওয়া যায়, এত রাতে আরামের বিছানায় ঘুমায়া আল্লাহকেও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আরেকদিন এরকম এই পাগল হযরতে ইব্রাহিম ইবনে আদহামের বাসার সামনে দিয়ে আসছে, একটা উটের উপর সাওয়ার হয়ে। আসার পরে তিনি ভিতরে ঢুকবেন, দারোয়ান তাকে ঢুকতে দিচ্ছে না। দারোয়ান বলছে, এটা বাদশার দরবার, যাওয়া যাবে না, অনুমতি লাগবে। কয় না, আমি যাবো, এটা তো মুসাফিরখানা। দারোয়ান বলছে, না, এটা মুসাফিরখানা না, এটা আমার বাদশার দরবার, বাদশা ইব্রাহিম ইবনে আদহামের দরবার, যাওয়া যাবে না। কয় না, এটা মুসাফিরখানা, আমি যাবোই। জোর করে ঢুকছে ভিতরে। ঢোকার পরে বাদশার কাছে গিয়া বলছে, দারোয়ান বলছে, বাদশা যাবো না, একটা লোক আসছে পাগলের মতো, সে বলছে এটা নাকি মুসাফিরখানা। আসলে কি মুসাফিরখানা না এটা আপনার বিল্ডিং? বাদশা চিন্তা করে বললো, এটা তো আমার বিল্ডিং। তখন পাগল বলল, বাদশা, আপনার উত্তরটা ঠিক না, এটা একটা মুসাফিরখানা, কারণ এখানে আপনার আগে কে ছিল? তখন বাদশা বলছেন, আমার আগে আমার বাবা ছিল। কয়, আপনার বাবার আগে কে ছিল? কয়, আমার দাদা ছিল। আপনার দাদার আগে কে ছিল? আমার পরদাদা ছিল। কয়, তাহলে তারা কোথায় গেছে? কয়, তারা তো কবরে চলে গেছে। কয়, যারা চিরস্থায়ীভাবে যেখানে থাকতে পারে না, সেটাই হচ্ছে মুসাফিরখানা। সুবহানাল্লাহ। এমন জ্ঞানের কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম ইবনে আদহামের হুঁশ আসলো। আসার পরে তিনি চিন্তা করলেন, পাগলের কথা দুটোটাই ঠিক। আল্লাহকে ছাদের উপর পাওয়া যাবে না, ঘুমায়া পাওয়া যাবে না, আবার এটা মুসাফিরখানা, এই জন্য আমার আখিরাতের প্রস্তুতি নেওয়া লাগবে। এরপর থেকে তিনি সব ছেড়ে দেয়া জঙ্গলে গিয়ে আল্লাহর ওলি হয়ে গেলেন। এমন একজন আল্লাহর ওলি হলেন, সমুদ্রের মাছ পর্যন্ত তার কথা শুনতো। সুবহানাল্লাহ। সে ইব্রাহিম ইবনে আদহাম, তিনি একদিন হজ করতে যাবেন। হজ করে মক্কা শরীফ থেকে নিয়ত করেছেন বাইতুল মুকাদ্দাস যাবেন। মানে হজ করার পরে বাইতুল মুকাদ্দাস গিয়ে ওখানে আল্লাহর ওলিদের সাথে একটা বৈঠক হবে, সকলের সাথে দেখা করে তিনি আসবেন। হজ করতে গেলেন। হজ করার পরে, হজ শেষ হয়ে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, বাইতুল মুকাদ্দাস যাব, এখানে 500 মাইল দূরত্বের রাস্তা, খাবো কি? এই জন্যে চিন্তা করলেন, কিছু খেজুর কিনি আর কিছু পানি নিয়ে যাই, কোথাও ক্ষুধা লাগলে একটা খেজুর খাবো, 1 গ্লাস পানি খাবো, খায়া দিনের বেলায় হাঁটবো, রাতের বেলায় ঘুমাবো। চিন্তা করে এক খেজুর কিনতে গেছেন এক দোকানের কাছে। যাওয়ার পরে তিনি খেজুর দাম করছেন, কত কেজি? কয়, এত টাকা কেজি। 10 টাকা কেজি। কয়েক কেজি খেজুর দাও। তিনি খেজুর কিনতেছেন, কেনার পরে খেজুর ব্যাগে ঢুকাবেন, ব্যাগ ধরছেন, ব্যাগের ভিতরে ঢুকাই দিচ্ছেন মালিকে খেজুর। দেওয়ার পরে এক ফাঁকে দিয়ে একটা খেজুর নিচে পড়ে গেছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন, আমার ব্যাগটা বাধা হয়ে গেছে, আর খেজুরটা পড়ে আছে, আমার মনে হয় খেজুরটা আমারই হবে, আমার কিনা খেজুর থেকে একটা পড়ে গেছে। এই ভেবে তিনি খেজুরটা খেয়ে নিলেন। খাওয়ার পরে একটু পানি খেয়ে নিলেন। হাঁটতে লাগলেন। 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 3 মাস হাঁটার পরে বাইতুল মুকাদ্দাস পৌঁছলেন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে তিনি ওযু করে নামাজ পড়ে নামাজে দাঁড়ায় গেলেন। এশার নামাজ পড়ে ঘুমালেন। আবার তাহাজ্জুদের নামাজের সময় নামাজ পড়লেন। তিনি শুনতে পেলেন 2 জন ফেরেশতা এসেছে। একজন বলছেন তিনি কে? আরেক ফেরেশতা উত্তর দিচ্ছেন, তিনি হচ্ছেন এই জামানার শ্রেষ্ঠ ওলি ইব্রাহিম ইবনে আদহাম। ফেরেশতা বলছেন, ইব্রাহিম ইবনে আদহাম শ্রেষ্ঠ ওলি হলে কি হবে? আল্লাহ পাক তার 3 মাসের কোনো ইবাদত আল্লাহ কবুল করছেন না। 3 মাসের কোনো ইবাদত তার কবুল হইতে। আরেকজন প্রশ্ন করলেন, কারণ কি? ফেরেশতা জবাব দিলেন, তিনি আরেকজনের একটা মাত্র খেজুর খেয়েছেন। একটা খেজুর অবৈধভাবে খাওয়ার কারণে আল্লাহ পাক তার 3 মাসের ইবাদত কবুল করতেছেন না। চিন্তা করছেন না ভাইরা?
একটা খেজুর খাইছেন, তাও ভুলক্রমে তিনি তারটা মনে করে খেয়েছেন, অন্যেরটা খান নাই। সঙ্গে সঙ্গে হুশ এলো, ইব্রাহিম ইবনে আদহাম চিন্তায় পড়ে গেলেন, আমি তো যদি এরকম আরো নামাজ ইবাদত করতে থাকি, ইবাদত কবুল হবে না। আবার সকালবেলায় হাঁটা শুরু করেছেন, 3 মাস হেঁটে হেঁটে আবার ওই দোকানের কাছে এসেছেন। এসে দেখেন যে দোকানদারের কাছ থেকে খেজুর তিনি কিনেছিলেন, সেই দোকানদার আর দোকানের মধ্যে নাই, তার একজন যুবক ছেলে। বলছেন, বাবা তোমার নাম কি, পরিচয় কি? আমি এই দোকানের মালিক। তিনি বলছেন, আমি না 3 মাস আগে দেখলাম একজন বুড়া মানুষ দোকানের মালিক, তিনি কোথায়? তিনি ছিলেন আমার বাবা, তিনি তো ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। কি সমস্যা আমাকে বলেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, আমি একটা খেজুর ভুলক্রমে আমার মনে করে খেয়েছিলাম, এজন্য আমার ভুল হয়ে গেছে, দয়া করে খেজুরের দাবিটা আমার ছেড়ে দাও। যুবক ছেলে বলছে, ও আল্লাহর বান্দা, নিশ্চয় আপনি একজন আল্লাহর ওলি। না হয় একটা খেজুরের জন্য 3 মাস হেঁটে আসার কথা না, কিন্তু এই খেজুরটা আপনি খেয়েছিলেন, সেই খেজুরের পুরাটার মালিক তো আমি ছিলাম না, সেই খেজুরের অর্ধেকটার মালিক আমি, আর অর্ধেকটার মালিক আমার মা আর বোন। আমি তো পুরাটার মালিক না, সব মাফ করতে পারবো না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বললেন, বাবা তোমার হকটা তুমি মাফ করে দাও, বাকিটা আমি ব্যবস্থা করব, আর আমাকে বাড়িটা চিনায় দাও। তিনি বলেন, ও আল্লাহর বান্দা, আমি আমার দাবিটা ছেড়ে দিলাম, এবার তুমি আমাকে বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম ইবনে আদহাম তার মার কাছে গিয়ে বলল, ও আল্লাহর বান্দি, তোমার স্বামীর একটা খেজুর আমি খেয়েছিলাম, এর মধ্যে 4 আনা ভাগ তুমিও পাও, দয়া করে তোমার হকটা আমাকে মাফ করে দাও। মাফ করে দিলেন। মেয়ের কাছে গেলেন, বললেন, মা তোমার একটা হক এই খেজুরের মধ্যে ছিল, আমি ভুলক্রমে খেয়েছিলাম, মাফ করে দাও। সব মাফ করায় যখন রাত্রেবেলায় নামাজে দাঁড়ায় গেলেন, ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, আমি অন্য দিনের তুলনায় নামাজের মধ্যে বেশি প্রশান্তি লাভ করছিলাম। আমি বুঝতেছিলাম আমার ইবাদত কবুল হচ্ছে। আমার বন্ধুগণ, এই জন্যে হালাল রিজিক না হলে ইবাদত কবুল হবে? কখনো হবে না। আমরা মুসল্লি, নামাজ পড়ি, নামাজও পড়ি, সকালবেলায় নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে অন্ধকার থাকতে গেলাম হাল চাষ করতে, যাওয়ার পরে লাঙ্গল নিয়ে গেলাম, নিয়ে গিয়া যখন আরেকজনের জমির কাছে গেলাম, তখন লাঙ্গলটা চোখ টিপ দিয়ে ধরে একদম লাঙ্গলটা আরেকজনের জমির উপর উঠাই দিলাম। দিলাম কিনা? অনেকে দেন এরকম। আধা দখল করলেন আপনি, আধা অথবা 4 আঙ্গুল দখল করলেন। 4 আঙ্গুল দখল করার কারণে 4 আঙ্গুল জমিন থেকে যে ফসল আপনার হলো, যে ধান গম হলো, হওয়ার পরে আপনার 100 মণ ধানের সাথে 4 আঙ্গুল জমির পরিমাণ ধান যদি মিশ্রিত হয়, 4 আঙ্গুল পরিমাণ ধান মিশ্রিত হওয়ার কারণে আপনার 100 মণ ধান হালাল থেকে হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনি ওই চাল বিক্রি করে চলে গেলেন বিশ্ব ইস্তেমায়, অথবা চলে গেলেন কোনো পীর সাহেবের দরবারে, অথবা চলে গেলেন কোনো ইবাদত গায়ে ইবাদত করতে, কিন্তু আপনার পেটের ভিতরে হারাম ঢোকার কারণে আল্লাহর কসম আপনার কোনো ইবাদত কবুল হবে না। ইব্রাহিম ইবনে আদহামের ইবাদত যদি কবুল না হয়, আপনার আমার ইবাদত কবুল হবে? আমার বন্ধুগণ, সকালবেলায় নামাজ পড়তে গেলেন, দেখলেন আপনার বাড়ির সামনে একটা বিশাল বড় আম গাছ আরেকজনের। নামাজ পড়ে আসলেন, বৈশাখ মায়ের দিন বিশাল বড় একটা আম লাল টকটকা পড়ে রয়েছে, আপনি সুন্দর করে ধরে পকেটে উঠায় নিয়ে গেলেন। নিয়ে সকালবেলা বাড়িতে গিয়ে বললেন, 1 কেজি দুধ রাখবো, রাখি আমটা ভালো করে খুব মজা করে খাবো, ঠিক না? নিয়ে আমটা ভালো করে খাইলেন, তারপর আবার মসজিদে আসলেন নামাজ পড়তে। এই আম খায় নামাজ পড়লে নামাজ হবে? বলেন, হবে না। এই জন্যে রিজিক হালাল লাগবে। আমার বন্ধুগণ, শেষ করে দিচ্ছি। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী গেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উদুল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবুদ দাওয়া, ও নবী আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন যেন দোয়া করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো মানুষের কাছে গেলে দোয়া চাই, হুজুর আমার জন্য একটা দোয়া করেন যেন চাকরি পাই ভালো, আমার জন্য সন্তান হয়, আমার জন্য প্রমোশন হয়, আমি যেন বাড়িঘর করতে পারি, দোয়া চাই না? আল্লাহ নবীর সাহাবীরা সম্পদ চাই নাই, বলছে, আল্লাহ নবী আমাকে একটা এরকম দোয়া শিক্ষা দেন যেন দোয়াটা করলেই সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সংক্ষেপে জবাব দিলেন, আতিব মাতাইমুকা ফাতাকুন মুস্তাজাবুদ দাওয়া। ও আল্লাহর বান্দা, তুমি তোমার রিজিকটা হালাল করো, পেটের মধ্যে হালাল খাবার ঢুকাও, হালাল খাবার খায় যদি আল্লাহকে ডাক দাও, দোয়া করো, দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দিতে দেরি করবেন না। এজন্যে হালাল খাবার লাগবে, ঠিক না ভাই? হালাল খাবার লাগবে। হযরত লোকমান বলছেন, শুধু গুণটি বলি, 3 নম্বর গুণ হচ্ছে আমি সবসময় আপনার মানুষের উপকার করি। 4 নম্বর তিনি বলছেন, আমি কখনো মিথ্যা কথা বলি না। 5 নম্বর তিনি বলছেন যে আমি মেহমানদারি করি সবসময়। তারপরে আমি
পরের উপকার করি, মেহমানদারি করি এবং সবসময় আমার লজ্জাস্থানকে হেফাজত করি এবং আমার দৃষ্টি সবসময় নিচের দিকে রাখি। এই সমস্ত গুণ যদি আমাদের ভিতরে এসে যায়, আমরা যদি সেই গুণগুলি অর্জন করতে পারি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে সেই লোকমানের মতো মর্যাদা দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সেই অনুযায়ী আমল করার এবং হযরত লোকমানের মতো গুণ অর্জন করে বিশ্বসারা মানব হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفني مسلما والحقني بالصالحين. رب العالمين আল্লাহ তাআলা উত্তর মুমুরদিয়া ব্যাপারী পাড়া বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে আল্লাহ বিশালে মাহফিলে সন্ধ্যা থেকে পর্যন্ত ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন কোরআন হাদিস থেকে। রব্বুল আলামিন যে আলোচনাগুলো হয়েছে সেগুলির ভুল ত্রুটি ক্ষমা করে সবটুকুন মঞ্জুর করেছ, যেটুকু সব মঞ্জুর করেছ আল্লাহ সেটুকুন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা আতহারে সোনার মদিনায় পৌঁছে দিও আল্লাহ। রব্বুল আলামিন তামাম বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ সকলের কবর আমাদের সওয়াবের হাদিয়াটুকুন পৌঁছে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ আমাদের সকলের গুনাহগুলি আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছি গভীর রাত আল্লাহ সবাই ঘুমায় গেছে, পশু পাখি ঘুমন্ত মানুষগুলো ঘুমায় গেছে আল্লাহ আমরা কিছু আল্লাহ গুনাহগার গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। রব্বুল আলামিন আমাদের তামাম জিন্দেগির সকলের গুনাহ খাতাগুলি মাফ করে দিও। রব্বুল আলামিন আমাদের চুরির গুনাহ মাফ করে দিও, আমাদের ডাকাতির গুনাহ মাফ করো, জিনার গুনাহ মাফ করো আল্লাহ, সমস্ত গুনাহগুলি মাফ করে দিও। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে তাকালে হয়তো তোমার ক্ষমার ইচ্ছা হবে না, আমাদের গুনার দিকে না তাকায় আল্লাহ তুমি তোমার রহমান আর রহিম নামের ওসিলায় আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদের মনে পড়ে গেল আমাদের জনম দুঃখিনী মায়ের কথা। আল্লাহ যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে রেখেছেন, আল্লাহ কষ্টের পর কষ্ট সহ্য করে ভূমিষ্ঠ করেছেন, শীতের রাতে মা কষ্ট করেছেন, সন্তানকে শুকনো জায়গায় রেখেছেন। আল্লাহ সেই জনম দুঃখিনী গর্ভধারিণী মা যার নাই আল্লাহ সেই মায়ের কবরটারে তুমি জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন দুনিয়া আসার পরে আমাকে দেখার পরে যিনি সর্বপ্রথম খুশি হয়েছিলেন তিনি আমার বাবা আল্লাহ, যিনি মাথার গাম পায়ে ফেলে আমাদের জন্য কষ্ট করে কামাই রোজগার করে খাওয়াইছেন, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন আল্লাহ সেই বাপজান যাদের দুনিয়ায় নাই বাবার কবরটারে জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা অত্র এলাকার যত মানুষ যত জায়গায় সাহিত আছেন আল্লাহ গোরস্থানে বাসের ধারে নদীর পারে যারা যেখানে আছেন সকলকে জান্নাত নসিব করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দেন, যারা অভাবে অভাব দূর করে দেন আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিন। যে সমস্ত মানুষগুলো আল্লাহ শেষ পর্যন্ত এই মাহফিলে ছিলেন, যারা এসেও চলে গিয়েছেন সকলকে কবুল করে নিন। রব্বুল আলামিন অনেক মা বোনেরা কোরআনের আলোচনা শুনতে এসেছেন আল্লাহ সেই মা বোনদেরকে ফাতিমা আয়েশা খাদিজার মতো জান্নাতি বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন মা বোনদেরকে হায়াত দারাজ করে দেন, নামাজি বানায় দেন আল্লাহ তাআলা। যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই মিল মহব্বত তৈরি করে দেন আল্লাহ। যাদের ছেলের প্রয়োজন ছেলে দেন, যাদের মেয়ে প্রয়োজন মেয়ে দিয়ে দেন রব্বুল আলামিন। সকলের সকল মনের মাকাসেদগুলো পূর্ণ করে দেন আল্লাহ। এই মাহফিলে যারা দান সৎকার করেছেন সকলের দানকে কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.